উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প থেকে যখন গুপি গাইন বাঘা বাইনের চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়, তখনও তিনি জানতেন না হাল্লার রাজ্য কোথায় তৈরি হবে। তবে একটা বিষয় তার মাথায় স্পষ্ট ছিল, হাল্লার সেনাবাহিনী হবে অশ্বারোহী। লোকেশন খুঁজতে তিনি ট্রেনে মোটরে ঘুরে বেড়ালেন ভারতের নানা প্রান্তে। অবশেষে পৌঁছলেন রাজস্থানের পশ্চিম সীমান্তে জয়সলমীর। মরুভূমির সে প্রান্ত দেখে তার মনে হলো হাল্লার রাজ্যের জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা আর হতে পারে না। কিন্তু সঙ্গে সঙ্গে দেখা দিল নতুন সমস্যা। রাজস্থানে ঘোড়া নেই, আছে উট। অশ্বারোহী বাহিনী মুহূর্তে হয়ে গেল উষ্ট্র বাহিনী। কাগজে ঘোড়া কেটে উট লিখে দিলেই অবশ্য কাজ শেষ হয় না, বরং শুরু হয় আসল কাজ। 1000 সৈন্যের পোশাক লাগবে, মাথায় পাগড়ি থেকে পায়ের নাগরা, ঢাল, তরোয়াল, খাপ, বর্ম, পতাকা, সেনাপতির জন্য আলাদা পোশাক ও শিরস্ত্রাণ। সব কিছু নকশা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। এই বিশাল প্রস্তুতির দায়িত্ব দেওয়া হলো বোম্বের এক বিশেষ কোম্পানিকে, যারা বহুদিন ধরে চলচ্চিত্রের জন্য অস্ত্র পোশাক তৈরি করত। হাজারের কম সৈন্যের যুদ্ধক্ষেত্র বিশ্বাসযোগ্য হবে না, এই হিসেবেই তৈরি হলো হাজার হাজার সরঞ্জাম। তারপর এলো সবচেয়ে কঠিন প্রশ্ন, 1000 উট আসবে কোথা থেকে? ঠিক যেদিন শুটিং সেদিনই বা কীভাবে হাজির হবে মালিক সহ 1000 উট? সাহায্য চাওয়া হলো জয়সলমীরের রাজার কাছে। সত্যজিৎ রায় ও তার ইউনিট পৌঁছলেন রাজপ্রাসাদে। রাজা শুনলেন পুরো ব্যাপারটা, তারপর শান্ত গলায় বললেন, 1000 উট? সে আর এমন কি কথা, কুমার বাহাদুরকে বললেই ব্যবস্থা হয়ে যাবে। এই কুমার বাহাদুর ছিলেন তরুণ রাজপুত যুবক, মোটর সাইকেলে মরুভূমি চষে বেড়াতেন। সিনেমার শুটিং হবে শুনে উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন ব্যবস্থার কাজে। এরপর শুরু হলো যুদ্ধ দৃশ্যের পরিকল্পনা। 1000 সেনাবাহিনী উটের পিঠে বসে আছে, সেনাপতির আদেশেও তারা উঠছে না। মন্ত্রী জাদুকর বরফিকে ডেকে আনছেন। তারপর হঠাৎ আবির্ভাব গুপি আর বাঘার। এই দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল কেল্লার পূর্ব দিকের এক বিশাল প্রান্তর। 3 দিকে ধুধু মরুভূমি, উত্তরে টেবিল মাউন্টেনের মতো পাথুরে পাহাড়, আর একদিকে শত শত হলুদ পাথরের সমাধিস্তম্ভে ভরা প্রাচীন কবরখানা। সত্যজিৎ রায় ঠিক করলেন গুপি গান গাইতে গাইতে এই সমাধিক্ষেত্রের মধ্য দিয়ে এগিয়ে যাবে। শুটিংয়ের আগের দিনগুলোতে যুদ্ধকালীন প্রস্তুতির মতন অবস্থা। বোম্বে থেকে ট্রাকে ট্রাকে এসে পৌঁছলো পোশাক, অস্ত্র, পতাকা। সব আলাদা করে সাজিয়ে রাখা হলো। আর পরদিন সকালেই মরুভূমিতে হাজির হবে 1000 উট। কিন্তু ইউনিটের লোক মাত্র 40 জন। এই অল্প মানুষ নিয়ে কীভাবে তৈরি হবে বিশাল সেনাবাহিনী? শুটিংয়ের আগের রাতে আরও বিপদ। মন্ত্রী চরিত্রের অভিনেতা জহর রায় যোধপুর থেকে ট্যাক্সিতে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন। মরুভূমির ফাঁকা রাস্তায় খরগোশ বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে যায়। জহরবাবু নাকে যে জখম হয়েছে সেটা চোখেই দেখতে পাচ্ছিলাম। বললেন, আরে মশাই, চাঁদনি রাত, 60 মাইল স্পিডে চলছি, দিব্যি পিচ ঢালা সোজা রাস্তা, অন্য গাড়ির চলাচল নেই। সর্দারজি ড্রাইভার পা কাঁধের পিছনে রেখে ডান হাতে আপেল নিয়ে তাতে কামড় দিচ্ছেন, স্টিয়ারিংয়ে রেখেছেন নিজের ভুঁড়িটা। সেটাকে একটু এদিক ওদিক করলেই গাড়ি এদিক ওদিক ঘুরছে। এমন সময় হুশ করে রাস্তার মাঝখানে এসে পড়ল খরগোশ। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি গেল উল্টে। আমার হুঁশ ছিল, দেখলাম আমি গড়াচ্ছি, আর আমার পাশ দিয়ে গড়াচ্ছে 2টো হোলডল। খটকা লাগলো, হোলডল তো সঙ্গে একটি, অন্যটি এলো কোত্থেকে? বুঝলাম ওটি হলেন আমাদের সর্দারজি। আশ্চর্য এই যে জহরবাবু, ড্রাইভার সাহেব ও গাড়ি, এই 3টে কোনোটাই খুব বেশি জখম হয়নি। ফলে হাল্লার সেনার দৃশ্যে অ্যাক্টিং করতে জহরবাবুর বিশেষ অসুবিধা হয়নি।